মা, মা, দেখে যাও, তোমার চাকরানি এসে পড়েছে। আমার মেয়ে আমার বাড়ির চাকরানি। শোনো, উপরের বারান্দায় আমার জুতো রাখা আছে, যাও নিয়ে এসো। লর্ড সাহেবের মেয়ে এবার বুঝবে মানুষকে চাকর বানাবার যন্ত্রণা কত ভয়াবহ। নিন। পরিয়ে দাও। কি ব্যাপার মা, তুমি কাজ করছো? তোমার চাকরানি কোথায়? ওকে চাকরানি বলবি না। কেন বলবো না? যে মেয়ে আমার মাকে রক্তাক্ত করেছিল, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে পঙ্গু করেছিল, আমাকে চাকর বানিয়েছিল, আমি তাকে এত সহজে ছেড়ে দেব না। দেখ বাবা, আল্লাহ তার বিচার করে দিয়েছেন। আমি শুনেছি উর্মির বাবা এখন পথের ভিখারি। পথের ভিখারি? হাসছিস কেন? হাসছি এই জন্য, মানুষকে কখনো টাকার অহংকার করতে নেই। এখন তো তুইও টাকার অহংকার করছিস। না মা, না, আমার টাকার কোনো অহংকার নেই। আমার অহংকার শুধু একটাই, সে হলো তুমি। তুমি আমার মা, এটি আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোকে আদেশ করছি, এক্ষুনি তুই উর্মির বাবাকে দেখে আয়। উর্মির বাবাকে? হ্যাঁ, উর্মির বাবা এখন বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। তাই আমি আমার ছেলেকে আদেশ করছি সেই মুমূর্ষ রোগীকে দেখে আসতে। আমি আজ দেখতে চাই আমার ছেলের মানুষের প্রতি দরদ কতটুকু, আর ছেলের অন্তরে বাবার জন্য দরদ আছে কিনা। বাবা? হ্যাঁ, উর্মির বাবা তো তোর বাবার মতোই। কিন্তু? কোনো কিন্তু নেই, আমি তোর মা, আমি তোকে আদেশ করছি, আর এই আদেশ রাখা না রাখা তোর উপর। শোনো, আপনি? হ্যাঁ আমি। আমার মা আদেশ করেছেন তোমার বাবাকে দেখে যেতে, তাই অফিস থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। আসুন। বাবা, আমার অফিসের মালিক তোমাকে দেখতে এসেছেন। মালিক? তোর মালিক? হ্যাঁ বাবা, উনি এখন কোটিপতি, আমি ওনার অফিসে চাকরি করি। আল্লাহ তোমাকে আরো বড় করুক বাবা, আরো বড় করুক। রাজু, তোমার প্রতি আমি অন্যায় করেছিলাম, তাই তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে আমি ধ্বংস হয়ে যাব। আমি তাই হয়েছি। এবার তুমি আমাকে আরেকটি অভিশাপ দাও, আমার যেন মরণ হয়, আমি যেন মরতে পারি, আমি যেন মরতে পারি। বাবা, তুমি একটু শান্ত হও। আমাকে বলতে দে মা, আমাকে বলতে দে। রাজু, আমাকে অভিশাপ দাও, আমাকে অভিশাপ দাও, আমি মরতে চাই, আমি মরতে। না বাবা না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। বাবা রাজু, তুমি তুমি এখানে? ছেলের অফিসে বাবা আসবে না তো আসবে কে? ওই লাট সাহেব যে তোকে মেরে পা ভেঙে দিয়েছিল? হ্যাঁ, মনিব তার চাকরকে মেরেছিল, কিন্তু সে চাকর তার বাবার পানে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু বাবা তার সেই হাতে লাথি মেরে চলে গিয়েছিল। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে চিনি না। চিনিস না? আমি তোর বাবা। না, আমার মা যাকে চিনেন না আমিও তাকে চিনতে চাই না। চিনতে তোকে হবেই, সবাই জানে আমি তোর বাবা, তুই আমার সন্তান। Shut up!
হ্যালো, অসুস্থ লোক? ঠিক আছে, পাঠিয়ে দিন। আপনি এখান থেকে চলে যান। বাবা রাজু, চলে যান। আহা শোন না বাবা। আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে একটা অনুরোধ করতে এসেছি স্যার। আমার মেয়ে আপনার এখানে চাকরি করছে আমাকে বাঁচাবার জন্য, কিন্তু ওর এখন চাকরি করার বয়স নয়। ওর হাতে মেহেদি লাগাবার সময়, একটা সুখের সংসার করার সময়। তাই বলছিলাম আমার মেয়ের চাকরিটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি আপনার কাজের কোনো অবহেলা হবে না। না, আমার ছেলের কাছে কাজ চাইতে আপনার লজ্জা হলো না? সেদিন আমার ছেলেকে মেরে পা ভেঙে দিয়েছিলেন। আপনাকে যে সেদিন পুলিশে দেয়নি সেটাই যথেষ্ট। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ছেলের অফিস থেকে। রহমান, রহমান! হ্যাঁ, ডাক রহমান দারোয়ানকে দিয়েই ওকে এখান থেকে ঘাড় ধরে বের করে দে। রহমান, রহমান! এই লোকটাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। নিয়ে যা। দাঁড়াও, ওনাকে নয়, ওকে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। রাজু, দাও বলছি। এসব তুই কি বলছিস? যান, বেরিয়ে যান, যান বলছি, যান। আমি দুঃখিত, হ্যাঁ। আপনার মেয়ে যে কাজ করে সে কাজ আপনি করতে পারবেন না। পারবো, আমি সব করতে পারবো। ইয়ে, উর্মি কি কাজ করে বলুন? উর্মি আমার বাড়ির চাকরানি। চাকরানি? হ্যাঁ, চাকরানি। আমার 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 মেয়ে